দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পশুর চামড়ার হাট যশোরের রাজারহাট। একসময় কোটি কোটি টাকার ব্যবসা আর হাজারো মানুষের কোলাহলে মুখরিত থাকতো যে হাট, বিগত এক দশকে তা যেন হারিয়েছে তার পুরনো সব জৌলস। ঋণের বোঝা আর লোকসানের পিঠে লোকসান গুণে আজ ধ্বংসের মুখে ঐতিহ্যবাহী এই শিল্প। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এক দশকের এই মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান এই অঞ্চলের ব্যবসায়ীরা। তবে মৌসুমের শুরুতেই নানা সংকটে জর্জরিত মাঠ পর্যায়ের ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। একদিকে মূলধনের অভাব, অন্যদিকে আকাশ ছোঁয়া লবণের দাম আর পরিবহন খরচ, সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখতেও ভয় পাচ্ছেন তারা। আমাদের অবস্থা তো মেলা খারাপ, চামড়ার জগতের থেকেই তো আমরা হারাই গেলাম। মানে আমাদের প্রত্যেক বছরে আমাদের জায়গা জমি যা আছে লোন মোল তুলে আমরা এর মধ্যে ঢুকাই দিচ্ছি। আমরা চামড়া কিনতেছি এক দামে, বেচতেছি এক দামে। চামড়ার দাম খুব কম। এখানে তো আমাদের এখানে 30 টাকা 35 টাকা ফুট দিচ্ছে, তাও তো মোট কথা আমরা কিনবো কী করে? আমরা ছোটোখাটো পাটে একেবারে শেষ হয়ে গেল। মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতি বছর কোরবানি ঈদ এলেই চামড়ার দাম রহস্যজনকভাবে কমে যায়। বর্তমান বাজারের প্রকারভেদে প্রতি ফুট চামড়া 15 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে, যা 2 মাস আগের তুলনায় ফুট প্রতি অন্তত 10 টাকা কম। অথচ এক মাসের ব্যবধানে চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম বস্তা প্রতি 850 টাকা থেকে বেড়ে ঠেকেছে 950 টাকায়। কোনো পেমেন্ট পাইনি, আমরা কোনো টাকা পাইনি। বর্তমান চলমান যে যুদ্ধ পরিস্থিতি আছে, এটা যদি নিরসন না হয়, চামড়া ব্যবসা আন্তর্জাতিক মার্কেটে পাঠানোর ব্যাপারে হুমকি স্বরূপ আসবে এবং চামড়া ব্যবসাটা বিপর্যয়ে নেমে আসবে। বিগত সরকারের নানা নীতি ও উদাসীনতায় ঐতিহ্যবাহী এই হাটটি ধ্বংসের দ্বার প্রান্তে বলে দাবি করেছেন রাজারহাট চামড়ার হাটের নতুন ইজারাদার রাজু আহমেদ। প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে এবারের হাট ইজারা নিয়েছেন তিনি। ইজারাদার রাজু আহমেদের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিগত 17 বছরে বিগত সরকার পরিকল্পিতভাবে এই শিল্পটাকে ধ্বংস করেছে। এই সরকার ক্ষমতায় আসার পর বহির্বিশ্বে আপনারা জানেন, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধের সারা বিশ্বব্যাপী একটি প্রভাব পড়েছে। তাতে করে এই চামড়ার শিল্পর প্রতিও একটি চাপ আছে, যেহেতু এই চামড়াগুলো আপনার হচ্ছে মিডল ইস্টে যায়, বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেক্ষেত্রে যে কেমিক্যালের দাম ছিল আগে 30,000 টাকা, সেই কেমিক্যাল এখন আপনার হচ্ছে 2,30,000 টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা বেড়েছে। তাতে করে ট্যানারিওয়ালারা এই চামড়ার প্রতি একটি অন্যরকম একটা ধারণা আসছে তাদের, বা দাম নিয়েও একটি সংশয় রয়েছে। যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রতি বছরই চামড়া রোজার ঈদের পর থেকে আস্তে আস্তে দাম কমতে থাকে। এর একটা কারণ কুরবানির সময় সিন্ডিকেট বলবো না কি হয় আল্লাহ জানে, কুরবানির সময় দাম কমে যায় চামড়ার। আজ থেকে 2 মাস আগে যা চামড়ার বাজার ছিল, এখন তার থেকে আরও 10 টাকা ফুটি কম। আপাতত বাদ মালগুলো 15 টাকা, ভালো মাল 40 টাকা এরকম ফুট বিক্রি হচ্ছে। 1 মাস আগে লবণের দাম যা ছিল 850 টাকা, বর্তমান লবণ বিক্রি হচ্ছে এখন 950 টাকা। দক্ষিণবঙ্গের অর্থনৈতিক প্রাণকেন্দ্র রাজারহাটের চামড়া শিল্পকে বাঁচাতে এখন একমাত্র ভরসা নতুন গণতান্ত্রিক সরকার। সহজ শর্তে ঋণ, ট্যানারি মালিকদের কাছে আটকে থাকা বকেয়া আদায় এবং একটি সমন্বিত বাজার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই শিল্পের প্রাণ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজারহাটের হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর পুনর্বাসন ও এই চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকারের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপই এখন সময়ের দাবি। সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শাহরিয়ার সীমান্ত, স্বপ্নভূমি নিউজ, যশোর।